এবার তিব্বতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করতে চলেছে চীন, আর এতে কঠিন দুশ্চিন্তায় পড়েছে ভারত ও বাংলাদেশ। তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে এই বাঁধ নির্মাণ করা হবে ইয়ারলুং জ্যাংবো নদীর উপর। এই নদী ভারতের অরুণাচল, আসাম হয়ে বাংলাদেশের ব্রহ্মপুত্র ও যমুনা নাম পেয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে, কিন্তু এই বাঁধ নির্মাণের সাথে বাংলাদেশ ও ভারতের মাথা ব্যথার কারণ কি? এটি নির্মিত হলে কোন প্রভাব পড়বে বাংলাদেশ ও ভারতের উপর, এবং প্রতিবেশী দেশগুলোর গলার কাটা ও বাঁধ নির্মাণের ফলে কতটুকু লাভবান হবে চীন, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর টিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বাঁধটি নির্মাণ হলে ভারত ও বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগ আছে, কারণ এই প্রকল্পটি শুধু স্থানীয় বাস্তুচ্যুতই নয়, বরং নদীর প্রবাহ পথ পরিবর্তন করতে পারে। তিব্বত মালভূমির কাছাকাছি এ বাঁধের ভৌগোলিক ও পরিবেশগত প্রভাব পড়বে ভারত ও বাংলাদেশের উপর। চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পের 2020 সালের এক প্রতিবেদন অনুযায়ী এই বাঁধ বছরে 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধও চীনে অবস্থিত। মধ্য চীনের থ্রি গর্গেস বাঁধের উৎপাদন ক্ষমতা 88.2 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা। তিব্বতে নির্মিত বাঁধটি এর 3 গুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্প চীনের কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন নিরপেক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশাল এই প্রকল্প দেশের প্রকৌশল খাত সহ সংশ্লিষ্ট শিল্পগুলোকে উদ্দীপ্ত করবে, পাশাপাশি তিব্বতে কর্মসংস্থান সৃষ্টি করবে। তিব্বতের এক জায়গায় ইয়ারলুং জ্যাংবো মাত্র 50 কিলোমিটার ব্যবধানে 2000 মিটার নিচে নেমে আসে, যে কারণে এটি জলবিদ্যুৎ বাঁধের জন্য উৎকৃষ্ট স্থান হিসেবে বিবেচিত হয়েছে। থ্রি গর্গেস বাঁধ নির্মাণের আগে 14 লাখ মানুষকে পুনর্বাসন করতে হয়েছিল চীনের। তিব্বতের এই প্রকল্পে কতজন বাস্তুচ্যুত হবে এবং স্থানীয় পরিবেশের উপর এর প্রভাব কেমন পড়বে তা এখনও স্পষ্ট করেনি চীনা কর্তৃপক্ষ। ইয়ারলুং জ্যাংবো নদীর উজানে ইতিমধ্যেই জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে চীন। এই নদীকে ঘিরেই আরও প্রকল্পের পরিকল্পনা করছে দেশটির সরকার। প্রসঙ্গত, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তে বৃহৎ বাঁধ নির্মাণের কার্যক্রম চালাচ্ছে চীন। দেশটির এই ধরনের কার্যক্রম এবং সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার কৌশলগত প্রক্রিয়া হিসেবেই অরুণাচল প্রদেশের জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টাকে জোরদার করেছে ভারত সরকার। হিমালয় থেকে প্রবাহিত নদীমুখী অন্তত 12টি স্থবির প্রকল্পকে পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আপার সুবানসিরি নদীর ওপর 2000 মেগাওয়াটের প্রকল্প ছাড়াও সিয়ম নদীর ওপর টাটো 2 এবং নাইং বাঁধ বিশেষভাবে উল্লেখযোগ্য। উল্লেখ করা যেতে পারে ট্যাঙ্গন নদীর ওপর ইটালিন বাঁধের কথাও। আশঙ্কার বিষয় হলো, বাঁধের কবলে পড়া এই সবগুলো নদী বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর শাখা। শুরুর দিকে প্রকল্পগুলো বাস্তবায়নে বেসরকারি সংস্থার উপরই ভরসা করেছিল সরকার, কিন্তু সেগুলো ধীর গতির পাশাপাশি ব্যয় বৃদ্ধি এবং চীনা তৎপরতার পরিপ্রেক্ষিতে অবশ্যম্ভাবীভাবেই ভূ রাজনৈতিক উত্তেজনার কবলে পড়ে। তাই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য ভারত সরকার এবং রাষ্ট্রীয় মালিকানাধীন জলবিদ্যুৎ প্রকল্পগুলোর কাছে দায়িত্ব দিয়েছে। মূলত চীনের সঙ্গে সম্ভাব্য জলযুদ্ধ এর কথা ভেবেই ভারত সরকারের এমন সিদ্ধান্ত বদল। একদিকে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো, অন্যদিকে নদীগুলোতে চীনা প্রভাবের উদ্বেগ দূর করা, এই দুটি বিষয়ে মাথায় রেখেই ভারত কিছুটা তাড়াহুড়াই করছে। দেশটির কেন্দ্রীয় সরকার ও অরুণাচল রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় এই জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে এগিয়ে যাচ্ছে। ভারত সরকারের এমন উদ্যোগ এরই মধ্যে পরিবেশবাদী, বাঁধ বিরোধী কর্মী এবং স্থানীয় অধিকার কর্মীদের বিরোধিতার মুখোমুখি হয়েছে। উৎসমুখ তিব্বত থেকে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে পৌঁছানোর আগে ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর ফলে ব্রহ্মপুত্রের পানি এই অঞ্চলে একটি আন্তর্দেশীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই পানির ওপর বাংলাদেশ অনেকাংশে নির্ভরশীল। সমালোচকেরা মনে করেন, শুধু কৌশলগত নয়, বরং কূটনৈতিক উদ্দেশ্য হাসিলের মানুষও জলবিদ্যুৎ প্রকল্পগুলো এগিয়ে নিয়েছে ভারত। সবশেষ বলা যায়, হিমালয় থেকে প্রবাহিত নদীগুলোকে কাজে লাগাতেই চীন ও ভারতের মধ্যে যে প্রতিযোগিতা চলছে তা নীতিগতভাবেই ঘাটতিতে অবস্থান করা বাংলাদেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। যেহেতু চীন ভারত দুই দেশই জলবিদ্যুৎ প্রকল্পগুলো ত্বরান্বিত করেছে, সেক্ষেত্রে পানি নিরাপত্তা, পরিবেশগত অবক্ষয় এবং ভূ রাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগও বাড়ছে। আর উজানে থাকা বৃহৎ দুই দেশ নদীর পানি নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতায় মেতে উঠলে বাংলাদেশের মতো ঘাটতিতে থাকা দেশগুলোর অত্যন্ত ঝুঁকিতে মুখে পড়বে। সেই সঙ্গে দর কষাকষির সুযোগও হারাবে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে টিভি নিউজ 24 সাথে থাকুন।